বয়স কত হয়েছে তোমার? কচি খুকিটি আছো এখনো? একটা পুজো থালায় কি কি থাকে তুমি জানো না? আহা ছোট থাক না, আজকে দিনে মেয়েটাকে কেন বকছিস? না দিদি, ও সব সময়। ও মা, তুমি তো তারা দিচ্ছিলে এতক্ষণ। ওরে বাবা, সে তো দেরি হয়ে যাচ্ছিল বলে। দে মা, দে দে। আয় ছোট আয়, চলে আয়, দেরি হয়ে যাবে এবারে। দিদি বল। বলছি, গাড়ি এসেছে তো? হ্যাঁ, এতক্ষণে তো এসে যাওয়ার কথা। আমরা তো বললাম যে মন্দিরে যাব। জেঠিমা, হ্যাঁ বলছি আমার হয়েও দেবতার নামে পুজোটা দিয়ে দিও না গো। দেব মা, নিশ্চয়ই পুজো দেব। আমি সবার হয়ে দেবের নামে পুজো দেব ঠাকুরের কাছে, কেমন? এবার আসি। আচ্ছা আয় ছোট আয়, দেরি হয়ে যাচ্ছে। মা, পারো তোরা এখানে? তুমি মন্দিরে পুজো দিতে গেছিলে বড় মা? তুই আজ যে কারণে মন্দিরে পুজো দিতে এসেছিস, ঠিক সেই কারণেই আমরাও পুজো দিলাম, বুঝলি? আচ্ছা শোন, পুজো দিয়ে ফিরে যাস না, আমাদের সঙ্গে ফিরিস। এক্ষুনি আমাদের গাড়ি এসে যাবে, কেমন? না বড় মা, আমি আর মনেতে হেঁটেই চলে যেতে পারবো। ওমা, সে কি কথা? এই রোদের মধ্যে হেঁটে চলে যাবো মানেটা কি? গাড়ি আসছে তো। আজ থাক, পরে না হয় একদিন যাব। আজ বরং আসি। হ্যাঁ, কি করলি তুই এটা? এটা তোর? দিদি, কি হলো গো? জন্মদিনে না হয় ক্ষীর হলো, আর কিছু দিবি না? আর কি চাই বলো? তোকে শুধু জন্মদিনে না, আমার সারা জীবনের সব থেকে দামি গিফটটা তুই। দাদুর অবর্তমানে এবাড়ির কর্তাকে। বাবা? হ্যাঁ, এবাড়ির বড় ছেলে। আর গিন্নি আমার শাশুড়ি মা। হ্যাঁ, তাতে কি হলো? অনেক কিছু। দাদুর অবর্তমানে যেরকম বাবা, সেরকম বাবার অবর্তমানে এ বাড়ির চাবিকাঠি কার হাতে থাকা উচিত? আমার। আমি বাড়ির বড় ছেলে। আর আমি এ বাড়ির বড় বউ। এখনো এখনো অনেক কাজ বাকি। আর এত সহজে তো সবকিছু পাওয়া যাবে না। আর ওই হিসাবের খাতায় মুখ গুজে থাকলেও চলবে না। ওর জন্য অন্য হিসেব দরকার। তুমি পারবে ময়না, তোমাকে পারতেই হবে। শোনো বৌমা, এবার তোমার ওই ছেলেকে বাঁধতে হবে, সে ব্যবস্থা করো। আপনি আমার মুখের কথাটা কেড়ে নিয়েছেন মা। একটা ফুটফুটে সুন্দর মেয়ে নিয়ে এসো, তারপর দেখবো কেমন ঘর ছেড়ে পালায়। ঠিক বলেছেন মা। আমার দেবটাকে সত্যি এবার বাঁধতে হবে। আচ্ছা বেশ, জন্মদিনে না হয় ক্ষীর হলো, আর কিছু দিবি না? আর কি চাই বলো? তোকে শুধু জন্মদিনে না, আমার সারা জীবনের সব থেকে দামি গিফটটা তুই।